এই গরমে শিশুর পানির ঘাটতি পূরণ করবেন যেভাবে। গরমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবারই অবস্থা কিন্তু ভীষণ কাহিল। সারা দিন নিজের শরীরে পর্যাপ্ত পানির ঘাটতি পূরণ করা বেশ কঠিন হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম। বাচ্চাদের ক্ষেত্রে ব্যাপারটি কিন্তু আরো কঠিন। বাচ্চারা যেমন নিজেদের পানি শূন্যতা ধরতে পারে না, তেমনি পানি পান করতেও বেশ অনাগ্রাহী। তারা পানি বেশি খেতেই চায় না। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে শিশুদের এই পানি শূন্যতা পূরণ করব আমরা। এই গরমে শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবার অবস্থাই কাহিল। শিশুদের ক্ষেত্রে ব্যাপারটা একটু কঠিন হয়ে যায়। প্রাপ্তবয়স্করা তাও নিজেদের পানি শূন্যতা অবস্থা বুঝে তারা ব্যবস্থা নিতে পারেন, বেশি বেশি করে পানি খান। খেতে না ইচ্ছা করলেও বেশি করে পানি খান। কিন্তু বাচ্চারা যেমন নিজেদের পানি শূন্যতা ধরে রাখতে পারে না, আবার পানি খেতেও চায় না। তো কিভাবে আমরা বাচ্চাদের এই পানি শূন্যতা পূরণ করব? ঘরে তৈরি আইসক্রিম, বাহিরের জিনিস কিন্তু না, ঘরে আইসক্রিম বানাতে হবে। শিশুদের পানি শূন্যতা দূর করতে আইসক্রিম হতে পারে ভালো সমাধান, তবে বাইরের আইসক্রিমের বদলে শিশুর হাতে দিতে হবে ঘরে তৈরি আইসক্রিম। বাজারের আইসক্রিম তৈরি কিন্তু ছাঁচ পাওয়া যায়, মিষ্টি পানি বা ফলের জুস ছাঁচে বসিয়ে ফ্রিজ করলেই তৈরি হয়ে যায় সুস্বাদু আইসক্রিম। এতে করে শিশুরা আনন্দও পাবে, ওদেরকে সাথে নিয়ে বানালে ওরা খুশি হবে, তেমনি ওটা খেলে ওদের পানি শূন্যতা অনেকটা দূর হবে। গরমে কিন্তু বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়, পানিপূর্ণ ফলগুলো খেতে দিন। শিশুরা পানি খেতে না চাইলে পানিপূর্ণ ফল যেমন তরমুজ, কমলা, শসা, জামরুল, এই ধরনের ফল কিন্তু এই গরমে প্রচুর পাওয়া যায়, আর এগুলোই বাচ্চাদেরকে খেতে দিন। এতে করে সরাসরি পানি না খেলেও তাদের শরীরে পানির অভাব পূরণ হবে। তরমুজ, কমলা, শসা, জামরুল এগুলোতে কিন্তু বেশিরভাগই পানি, 100 ভাগের 90 ভাগের উপরেই পানি। পানি খেতে বাচ্চাদেরকে তাড়া দিন। প্রতি 20 থেকে 30 মিনিট পর পর শিশুকে পানি খাওয়ার কথা মনে করায় দিন। তাকে সুন্দর বোতল কিনে দিন পানির, যাতে সে পানি খাওয়ার নিজের থেকে আগ্রহী হয় বারবার ওই বোতলে পানি খাওয়ার জন্য। শিশুরা কিন্তু অনুকরণ প্রিয়, আশেপাশের বড়দের দেখেই তারা শেখে। শিশুর সামনে নিয়মিত আপনি পানি খান একটু পর পর, আপনাকে দেখে কিন্তু সেও পানি খেতে আগ্রহী হবে। মা বাবা সন্তান প্রত্যেকেরই পানি শূন্যতা দূর হবে এতে। অনেক সময় পানি খেতে খেতে পানি খেতে চায় না, তখন পানির বদলে আপনি শরবতও দিতে পারেন। দিনে বারবার পানির খাওয়ার কথা বললে শিশুদের পানি পান করার অনাগ্রহ হয়ে যাবে, যে বারবার পানি খেতে হচ্ছে, জল খেতে হচ্ছে। এই জন্য আপনি প্রথমে একবার পানি দিলেন, একটু পর ফল দিলেন, তারপর একটু শরবত তৈরি করে দিলেন, লেবু কিংবা কমলার শরবত তৈরি করে দিন বাসাতে। এতে যেমন পানীয় স্বাদ বাড়বে, তেমনি তারা পানি পানেও কিন্তু আগ্রহী হবে। অনেক মা বাবাই সন্তানদের হাতে কোমল পানীয় তুলে দেন, বাহিরের 7 আপ, স্প্রাইট এই ধরনের কোমল পানীয়গুলো তুলে দেন, কিন্তু কোমল পানীয় শিশুদের পানি শূন্যতা দূর করার বদলে তাদের আরো তৃষ্ণার্ত করবে আর বাচ্চাদের ক্ষতিও হবে। যে কারণে শিশুদের পানি শূন্যতা দূর করতে কখনোই তাদেরকে বাইরের এই ধরনের কোমল পানীয় তুলে দেবেন না। একটু পর পর যদি বাচ্চা দিনে যদি 5 থেকে 6 বার প্রস্রাব করে তাহলে ঠিক আছে, কিন্তু যদি সারাদিন প্রস্রাব না করে বা 1-2 বার করে তখন কিন্তু সমস্যা। আর প্রস্রাবের রং পরীক্ষা করুন। আপনার যদি মনে হয় শিশুর শরীরে পানি শূন্যতা তৈরি হয়েছে, তবে তার প্রস্রাব চেক করে দেখুন। রং হলুদ হলে বুঝতে পারবেন শরীরে তার পানির অভাব দেখা দিচ্ছে। যদি বেশি করে পানি খাওয়ানোর পরেও বেশি করে পানি খাওয়ার পরও প্রস্রাবের রং পরিবর্তন না হলে ডাক্তারের শরণাপন্ন হন। ধন্যবাদ।